আপনাদের, আবার আপনাদের আবেগকে নিয়ে ছেলে খেলা করেছে। এই ধরনের নাটকবাজি করে নিজেদের রাজনীতি করেছে, নিজেদের কেরিয়ার করেছে, নিজেদের প্রচার করেছে। কিন্তু অভয়ার ন্যায় বিচারটা কিন্তু দিতে পারত কলকাতা পুলিশ, তারাই অ্যারেস্ট করেছে। সিবিআইও যে দোষী প্রমাণ করবে সেটাও কলকাতা পুলিশ করে দিচ্ছে। কুলতলির ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আরজি করের ঘটনায় যদি কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে যারা দোষীকে অ্যারেস্ট করেছে তাদের হাতে যদি থাকতো, তাহলে কুলতলির আগেই আরজি করের ঘটনাতেও ফাঁসির সাজা হয়ে যেত। আমি অভয়ার বাবা মাকে করজোড়ে অনুরোধ করব, কারা আপনাদের গিয়ে বিভ্রান্ত করেছিল ভেবে দেখবেন। কারা বলেছিল উৎসবে নেই, তাদের ফেসবুক পোস্ট করে দেখুন, ফ্যাশন প্যারেড চলছে। এই নির্লজ্জ বেহায়াগুলোর ফ্যাশন প্যারেড চলছে। যারা বলেছিল উৎসবে নেই, তারা তাদের ফেসবুক পোস্টগুলো দেখুন, কে কত সুন্দর দেখতে সেজে, কে কোন ইভেন্টে গেছে, কে কোন বিজ্ঞাপন করছে, কে কোন রাজনীতি করছে, সব ব্যক্তি প্রচার, ব্যক্তি প্রচার, ব্যক্তি প্রচার। অভয়াকে ভাঙিয়ে চলছে। আর আসল কাজটা রাজ্য পুলিশ করে গেল কুলতলিতে, যেখানে 61 দিনের মধ্যে তদন্ত বিচার শেষ করে মৃত্যুদণ্ড। কথায় উত্তর দেওয়া সম্ভব নয়, কিন্তু আমরা দেখছি যে আরজি করের ক্ষেত্রেও 24 ঘন্টার মধ্যে অপরাধীকে কিন্তু অ্যারেস্ট করে নিয়েছিল কলকাতা পুলিশ। তদন্ত শুরু হয়ে গেছিল পুরোদমে, অ্যারেস্ট হয়ে গেছিল আরজি করের ক্ষেত্রেও। কিছু লোক, কিছু রাজনীতি, কিছু অপপ্রচার, কিছু কুৎসা, তারা মিলে এই এখনই সিবিআই চাই করে হাইকোর্ট সিবিআই কে দিলেন। তারপরে এখনো এতদিন হয়ে গেছে। এবারে এই যে কুলতলির ঘটনা, এটা তো আরজি করের পরে হয়েছে। কুলতলির ঘটনা সেটা তো আরজি করের ঘটনার পরে হয়েছে। আরজি কর হয়েছে অগাস্ট, 9th অগাস্ট, আর কুলতলির ঘটনা হয়েছে 5th অক্টোবর। অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তাহলে 5th অক্টোবর যে কেসটা রেজিস্টার্ড হলো, 6th ডিসেম্বর তার ফাঁসির সাজা বেরিয়ে গেল। আর 9th অগস্ট যে ঘটনা ঘটেছে, সিবিআই এখনো পর্যন্ত তার কিনারা করতে, বিচার প্রক্রিয়া শেষ করতে পারেনি। কিনারা তো রাজ্য পুলিশ, কলকাতা পুলিশই করে দিয়েছিল। কিনারাটা তো কলকাতা পুলিশ করে দিয়েছিল। আজকে যদি কলকাতা পুলিশের হাতে থাকতো, তাহলে হয়তো ইতিমধ্যে আরজি করের অপরাধীরও ফাঁসির সাজা ঘোষণা হয়ে যেত। যদি কলকাতা পুলিশের হাতে থাকতো, তাহলে আরজি করের অপরাধীরও ফাঁসির সাজা হয়ে যেত ঘোষণা। কারণ ওটা তো অগাস্টের ঘটনা, যেটা আজকে হলো সেটা অক্টোবরের ঘটনা। অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। 9th অগাস্ট আরজি কর, 5th অক্টোবর কুলতলি। 5th অক্টোবরের ফাঁসির রায় 6 ডিসেম্বর হয়ে গেল, কিন্তু 9th অগাস্টেরটা এখনো সিবিআই তাদের ট্রায়াল চলছে, যেখানে দোষীকে ধরা থেকে সে কেন দোষী তদন্তের বিস্তারিত তারা পুরো দস্তুর কলকাতা পুলিশই সমস্তটা করে দিয়ে সিবিআই এর হাতে দিয়েছিল। সিবিআই এর হাতে কিছু আনুষ্ঠানিকতা ছিল, তাতেই সিবিআই এতটা দেরি করছে। ফলে কুলতলির ঘটনার পর আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি যে কুলতলির ঘটনার পর আমরা এটা বলতে পারি যে আরজি করের ঘটনা যদি কলকাতা পুলিশের হাতে তদন্ত থাকতো, মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাদের কটা দিন সময় দিন, না হলে আমরা সিবিআই কে দিয়ে দেবো। তো সেই সময় দেওয়া হয়নি, তার আগেই সিবিআই কে দিয়ে দেওয়া হয়েছে। তো যদি কলকাতা পুলিশের হাতে থাকতো, যে কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে অপরাধীকে, তারা এতদিনে ট্রায়াল শেষ করে ফেলতে পারত, যেটা কুলতলিতে রাজ্য পুলিশ করে দেখিয়ে দিয়েছে। রাজ্য পুলিশ তদন্ত শেষ করেছে, চার্জশিট দিয়েছে, চার্জ ফ্রেম করেছে, বিচার প্রক্রিয়া সবকটি ধারা ধাপ সবকটি মেনটেন করে কোর্ট ফাঁসির রায় দিয়েছে। তো সেটা আরজি করে হতে পারত। যারা অতি নাটক করলেন একটা কুৎসিত ঘটনা নিয়ে, যারা নিজেদের প্রজেকশন, নিজেদের কেরিয়ার, নিজেদের ইমেজ, কার সিরিয়াল পাওয়ার দরকার,
কার রাজনীতি শূন্য থেকে বেরোতে হবে, কার মেডিকেলের ফ্র্যাটার্নিটির ঝগড়াঝাঁটি, যারা এগুলো করলেন তারা আসল তদন্তটার ক্ষতি করে দিলেন। আমি তো অভয়ার বাবা মাকে করজোড়ে অনুরোধ করব, দয়া করে কুলতলির ঘটনাটা দেখবেন। কাদের পাল্লায় পড়েছিলেন, কাদের কথা শুনে বিভ্রান্ত হয়েছিলেন, কাদের কথা শুনে বিভ্রান্ত হয়েছিলেন। আমি আরজি করের অভয়ার বাবা মার যন্ত্রণার সঙ্গে পরিপূর্ণভাবে একমত। তাদের বুকে আগুন থাকবে, চোখে জল থাকবে, স্বাভাবিক। কিন্তু তারা দেখুন, আপনারা যদি কলকাতা পুলিশের উপর আস্থা রাখতেন, আপনাদের মেয়ের হত্যাকারী এতদিনে ফাঁসির সাজা আদালত থেকে হয়ে যেত, যেটা কুলতলির ন্যায় বিচারটা হলো।